এজন্য নবীকেও গালমন্দ করতেছে, আবু বকরকেও গাল। কিন্তু আবু বকর ধৈর্যশীল সাহাবী, যার ব্যাপারে আমরা জুমাতে শুনি আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। এত নরম একজন সাহাবী আবু বকর। আবু বকরের নাম ধরে গালমন্দ করেন উনার পিতা। উনি কানের মধ্যে কোনো কিছু শুনেন না, শুনে না, শুনেও না শোনার বান্দরে যে আমাকে গালিগালাজ করো, কোনো অসুবিধা নাই। কিন্তু দেখা যায় যত সময় যায় আবু বকরের পিতা দেখেন যদি তাকে গালিগালাজ করি তাহলে কাজ হবে না, তার নবীর নাম নিয়ে গালিগালাজ করতে হবে তাহলে কাজ হবে। আবু কুহাফা গালিগালাজের পর্যায়ে এক সময় আমার নবীর নাম ধরে গালিগালাজ করতেছে। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন ওয়ার্নিং দিতেছেন, প্রাণের বাবা, আপনি আমাকে জন্ম দিয়েছেন, তবে আমি এমন নবীর গোলাম, আমি এমন নবীর আশিক, যেই নবীকে আপনি গালিগালাজ করবেন আমি সহ্য করব না। আজকে আপনি প্রথম গালি দিয়েছেন আর আমার নবীকে আপনি গালিগালাজ করবেন না। দেখেন কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ মহব্বত ভালোবাসা নবীর জন্য ছিল। দেখা যায় আবু কুহাফা থামে না। আমার পয়গম্বরকে গালিগালাজের মাত্রা বাড়িয়ে দিল। এক সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রাণের বাবা আমার, আপনাকে 2 নম্বর ওয়ার্নিং দিলাম, আপনি আর আমার নবীকে গালিগালাজ করবেন না। আপনি আমাকে গালমন্দ করুন, কোনো অসুবিধা নাই, আমার কোনো যায় আসে না। আবু কুহাফা কথা মানে না। দেখা যায় অন্য একদিন আমার নবীর নাম ধরে আবু কুহাফা যে সময় গালিগালাজ করতে আরম্ভ করেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর সহ্য করতে পারেন নাই, সাথে সাথে তার পিতার গায়ে এমন চটকনা মারলেন, হাদিসের মধ্যে পাওয়া যায়, অথবা এমন একটা বুশি দিলেন যে বুশিটার কারণে আবু কুহাফা সাথে সাথে মাটিতে পড়ে গেছে। কি পরিমাণ মায়া, কি পরিমাণ মহব্বত। এদিকে আবু কুহাফা দেখলো যদি আমি ওই জায়গায় থাকি আর আবু বকরকে আবার গালিগালাজ করি তাহলে আমাকে আবার মারধর করবে। তাই সে এজন্য আর আবু বকরকে কিছু না বলে নবীর দরওয়াজায়, নবীর দরবারে রওনা দিয়েছে। নবীর কাছে যায়, গিয়ে বলতেছে, হে মুহাম্মদ, তুই আমার ছেলেটাকে ধ্বংস করে ফেললি। নাউযুবিল্লাহ। পয়গম্বরকে বলে, তুই আমার ছেলেটাকে ধ্বংস করে ফেললি। আজকে আমার ছেলে আমার উপর হাত তুলেছে, গালের মধ্যে এমন একটা চটকনা দিয়েছে, থাপ্পড় দিয়েছে, যে থাপ্পড়ের কারণে এই গালের মধ্যে 5টা আঙ্গুলের দাগ পর্যন্ত পড়ে গেছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে বললেন, না, এই থাপ্পড়টা হয়তো ওমর দিয়েছে। সুবহানাল্লাহ বলে। কারণ আমার সাহাবী আবু বকর এত নরম, সে যে থাপ্পড় মারবে, থাপ্পড় যে গরম মিজাজ, এই গরম মিজাজ সাহাবী আবু বকর। আবু কুহাফা বলে, আরে আমার ছেলেকে আমি চিনি না, তো আমার ছেলে আবু বকর মারছে। তখন আবু কুহাফাকে নবী সান্ত্বনা দিতেছে, আচ্ছা মুরব্বী থামেন, আমি এটা দেখে দেব। তখন বলতেছেন, হয়তো আপনি তার সাথে এমন কি আচরণ করেছেন যে আচরণের কারণে সে সহ্য করতে না পেরে আপনাকে থাপ্পড় দিয়েছে। আবু কুহাফা ওই সময় আমার নবীর দরবারে এসে মিথ্যা কথা বলতেছে, না আমি কোনো কিছু করি নাই। সে ফেরেশতা হয়ে বলতেছে আমি কোনো কিছু করি নাই, সে এমনিতেই আমাকে থাপ্পড়।
তুমি আমার সন্তানটাকে একেবারে ধ্বংস করে দিয়েছো, আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে। আমরা মাঝে মাঝে বলি না যে অনেক সময় দেখা যায় বাবা সন্ত্রাস টাইপের বা মা ভালো না, কিন্তু কোনো একটা সন্তানকে কোনো হুজুর বা মেসাব, মসজিদের মেসাব ধরে নিয়ে মাদ্রাসায় দিয়ে দিয়েছেন, সে দেখা যায় আল্লাহওয়ালা হয়ে গেছে, ভালো হয়ে গেছে। কিন্তু ওই বাবার তার অন্য সন্তান যারা ছিল, তার সে পথে, যে পথে সে চলছে, তার অন্য ছেলেরা ওই পথে চলছে, কিন্তু একটা ছেলে মেসাব নেওয়ার কারণে ভালো হয়ে গেছে, তখন বলে এই ছেলেটা নষ্ট হয়ে গেছে। আসলে ওই ছেলেটা নষ্ট হয়েছে না বাকি অন্য ছেলেরা নষ্ট হয়ে গেছে? তো আবি কুহাফা আমার নবীর দরবারে গিয়ে এই সব বলা বলি করছে। এইদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, আমার নবীর দরবারে আমার পিতা গিয়ে না জানি কি করে, আমার নবীকে গিয়ে সাতায় নাকি আমি চলে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে রওনা দিলেন। নবীর দরবারে গিয়ে দেখেন আবু কুহাফা আমার নবীর কাছে নালিশ করেছে, আর আমার নবী তাকে সুন্দরভাবে সান্ত্বনা দিতেছেন। সুবহানাল্লাহ। কারণ আমার নবী তো এই দুনিয়া আগমন করেছেন ছেলে তার বাবার উপর, ছেলে তার মার উপর হাত তোলার জন্য নয়, বরং যে ছেলেটা তার বাবার খেদমত করে না, তার মার খেদমত করে না, বাবাকে মাকে দেখে না, এটাকে মাকে দেখানোর জন্য, বাবাকে দেখার জন্য আল্লাহর নবীর এই দুনিয়ায় আগমন হয়েছে, ঠিক কিনা? এজন্য হযরত আবু বকর মনে মনে ভাবলেন, যাই পয়গম্বরের দরবারে যাই। পয়গম্বরের দরবারে গিয়ে দেখলেন আল্লাহর রাসূল তাকে সান্ত্বনা দিয়ে বিদায় দিতেছেন। ওই সময় পয়গম্বর বলেন, হে আমার সাহাবী আবু বকর, তুমি তোমার পিতাকে চটকনা কেন মারলে, থাপ্পড় কেন মারলে? ওই সময় আবু বকর বলেন, পয়গম্বর, আমার হাতে ওই সময় তলোয়ার ছিল না, আমার দ্বারে যদি তলোয়ার থাকতো তাহলে তলোয়ার দ্বারা তার কল্লাটা দ্বিখণ্ডিত করে তাকে শেষ করে দিতাম। সুবহান। পয়গম্বর বলেন, কেন? হযরত আবু বকর বলেন, নবী জানেন না আপনাকে আমি কতটুকু মহব্বত করি, আমার পিতা মাতা, আমার জান মান সব কিছু থেকে আমি আপনাকে তো পরিমাণ মহব্বত করি, আর আমার বাবা প্রতিদিন আমাকে গালিগালাজ করে, আমি সহ্য